আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে গেঞ্জির কাপড় দিয়ে একটি ব্রা আপনাদের সাথে কাটিং এবং সেলাইটা একসাথে দেখাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন, নো প্রবলেম। আর ব্রাটি খুবই স্পেশাল একটি ব্রা, খুব সুন্দর একটি ব্রা, খুবই পারফেক্ট একটি ব্রা। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিভাবে তৈরি করতে হবে। তো প্রথমে আমি নিচে একটা দাগ টেনে দিলাম, তারপর এই দাগ থেকে আমি 7 ইঞ্চি লম্বা আমি নিয়ে নিলাম। 7 ইঞ্চি লম্বা নেওয়ার পর এটাকেও আমি লম্বা দাগ টেনে দিই। এটা কিন্তু কাপড়টা কিন্তু আমি এইভাবে করে ফোল্ড করে ফেলে নিয়েছি। এভাবে করে নেওয়ার পর আমি এটাকে সেন্টার করে নিই। এখানে কত আছে এটাকে আমি সেন্টার করে নিই। এখানে 8.5 আছে, তো 8.5 মধ্যে 4.25, এখানে 4.25 আমি মার্ক করে নিলাম। 4.25 মার্ক করে এভাবে আমি এটাকে সোজাসুজি দাগ টেনে দিলাম। খেয়াল করে দেখবে, খুবই স্টেপটা খুবই ইজি এবং ব্রাটিও তোমাদের খুবই পরতে খুবই আরাম হবে। তো এইখানে আমি এটা নিয়েছি 7 ইঞ্চি, এখান থেকে লম্বাটা নিয়েছি 7 ইঞ্চি। এখন আমি এদিকেও 7 ইঞ্চি নিব। তো 7 ইঞ্চির অর্ধেক 3.5 এদিকে 3.5, এই 7 ইঞ্চি নিয়ে নিলাম আমরা এখানে 7 ইঞ্চি। আর আমরা এইখানে এই সেন্টার থেকে এই পাশে নিব 2 ইঞ্চি, এই পাশে নিব 2 ইঞ্চি, মানে দুই পাশে টোটাল 4 ইঞ্চি নিয়ে নিলাম 4 ইঞ্চি। এখন আমরা এটাকে সোজাসুজি দাগ টেনে দুটাকে মিলিয়ে দিব, এটার সাথে আর এটাকে এটার সাথে মিলিয়ে এটাকে আমরা কাটিং করে নিব। এই কাপড়টা থেকে আমরা 1 ইঞ্চি চওড়া করে আমরা ফিতার জন্য কাটিং করব। 1 ইঞ্চি চওড়া করে এটা আমি কেটে নিচ্ছি। সামনে এবং পিছনের জন্য এটা থেকে আমরা ফিতাটা তৈরি করব। এভাবে করে দুইটা আমি কাটিং করে নিচ্ছি। তো এখানে কিছু কথা আমি আপনাদেরকে বলে দেই। এই যে আমরা এই কাপড়টা কেটেছি, এটা আপনার নর্মাল 32 থেকে 36 পর্যন্ত এই 7 ইঞ্চি নিলে আপনাদের হয়ে যাবে। আর যদি এর চেয়ে বড় হয়, মানে এর চেয়ে বডি যদি আপনাদের বেশি হয়, 40 হয়, 40, 45, 42 এরকম হয়, তাহলে আপনারা এদিকে 7 ইঞ্চির জায়গায় এখানে আপনারা 9 ইঞ্চি নিয়ে নেবেন। এখানে আমি 7 ইঞ্চি প্লাস আছে, তো এখানে আপনারা 9 ইঞ্চি প্লাস নিয়ে নেবেন। এখানে 9 ইঞ্চি 9.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর এদিকে যা আছে, এদিকে 2 ইঞ্চির জায়গায় 2 ইঞ্চি থাকবে। হয়তো বা আপনারা চাইলে এখানে টোটাল 4 ইঞ্চি আছে, এখানে 5 ইঞ্চি নিতে পারেন। এটা এই সাইডটাতে আমরা টিকেন দিব। তো টিকেন প্রথমে আমরা ফিতাগুলো তৈরি করে নিই, তারপরে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো এই যে আমি ফিতাগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি কোন জায়গায় কতটুকু ফিতা লাগাবো আপনাদেরকে বলে দিব। এখন আমি এটাকে তৈরি করব। তো এটাকে তৈরি করার জন্য প্রথমে আমরা দুইটাকে ডিভাইড করে নিই। ডিভাইড করে নিয়ে আমরা এটার মধ্যে আমি দেখাই। এটাকে আমরা এখান থেকে উপর থেকে 3 ইঞ্চি নিব আমরা টিকেনের জন্য। এইভাবে করে মার্ক করে নিয়ে আমি এই 3 ইঞ্চিতে টিকেনটাকে মিলিয়ে দিব। এইভাবে করে সবগুলোতেই মার্ক করে নিতে হবে। এইভাবে করে সবগুলোর মধ্যেই মার্ক করে নিতে হবে। তো আমি এখানে আপনাদেরকে একটা টিকেন দিয়ে দেখাই। এটাকে আমরা উল্টা দিক থেকে টিকেনটা দিতে হবে, যেহেতু আমাদের এটা সোজা সাইড, উল্টা সাইড থেকে টিকেনটা দিতে হবে। এইভাবে করে দুইটা সাইড মিলিয়ে, মাথাটা মিলিয়ে আমরা এখান থেকে সেলাইটা শুরু করব। এই টিকেনের এখানে এসে শেষ হয়ে যাবে।
এই যে এই জায়গার মধ্যে চলে আসবে। তো এখন আমরা এখান থেকে চিকেনটা দিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের একটা। এখন আমরা এইভাবে করে সবগুলাকে তৈরি করে নিব। সবগুলাকে এইভাবে করে চিকেন দিয়ে তৈরি করে নিচ্ছি। তো আমরা যখন এটা সবগুলাকে চিকেন দিয়ে দিব, সবগুলা যখন আমার চিকেন দেওয়া হয়ে যাবে এভাবে করে, তখন আমি দুইটাকে এইভাবে করে বসিয়ে চেক করব যে আমার এখানে সেন্টারটা কোথায় আছে। তো আমাদের এই সেন্টারটা আমাদের লাগবে হলো 8 থেকে 9 ইঞ্চি। তো এখানে আমার 7 ইঞ্চি আছে। তো 7 ইঞ্চি আছে যেহেতু আমি এখানে 4 ইঞ্চি এলাস্টিক নিয়েছি। এই যে 4 ইঞ্চি এলাস্টিক আছে, 4 ইঞ্চি এলাস্টিককে আমি এভাবে করে ফোল্ড করে ডাবল করে, যেহেতু এই জায়গাটা একটু হার্ড হইতে হবে যার কারণে আমি একটু ডাবল করে নিলাম। ডাবল করে নিয়ে আমি এখানে এইভাবে করে বসিয়ে এখানে আমি চিকেন দিয়ে নিচ্ছি। তো আমি চিকেনটা দিয়ে নিলাম। চিকেনটা দেওয়ার পর আমি এটার উপরে এখান থেকে একটা পার্ট নিয়ে আমি এখানে এইভাবে করে বসিয়ে দিব। এইভাবে করে একটা পার্ট এটার উপরে আমি এইভাবে করে বসিয়ে দিয়ে, আরেকটা জিনিস এখানে এই যে ফিতাগুলো, আমরা ফিতাগুলো সেম এখানে সবগুলা আমরা 18-19 ইঞ্চি করে 19 ইঞ্চি করে সবগুলা ফিতা কেটে নিব। তারপর একটা ফিতা আমরা এইখানে বসিয়ে দিব, এইখানে বসিয়ে দিব একটা ফিতা। তারপর আরো একটা ফিতা আমরা এইখানে বসিয়ে দিব। এখানে একটা ফিতা, এখানে একটা ফিতা, আর এখানে হলো এলাস্টিক। এখন আমরা এই যে এই পার্টটা এটার উপরে বসিয়ে যে কোনো এক জায়গার মধ্যে আমরা একটু গ্যাপ রাখবো। আমি এইখানে একটু গ্যাপ রেখে আমি এটাকে সম্পূর্ণটাকে সেলাই করে নিচ্ছি। এইভাবে করে আমি এটাকে সেলাই করে নেওয়ার পর আমি এদিক দিয়ে এটাকে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এখানে ফিতাগুলো এলাস্টিকগুলো সবগুলা বের করে নিচ্ছি। এইভাবে করে উল্টে নিয়ে আমি 3টা কোণাই আমি এইভাবে করে মিলিয়ে নিলাম। সবগুলা কোণা আমি সুন্দর করে মিলিয়ে নিব। এখন এইভাবে করে আমি ওইটার মধ্যে এইভাবে করে 2টা ফিতা দিয়ে এখানে আর এখানে 2টা ফিতা দিয়ে এখানে আমি এক জায়গা ফাঁকা খালি রাখবো। এটাকে আমি যেন এটা বসিয়ে দিতে পারি এইভাবে করে। তা আমি এটাকে করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি একটু ঘুরে দেখবেন। চ্যানেলে অনেক ভিডিও আছে, বা কামিজ বাঁকাতেরা কীভাবে ঠিক করতে হবে, পাঞ্জাবি কীভাবে সেলাই করতে হবে, কীভাবে কাটতে হবে, শার্ট কীভাবে কাটতে হবে, সালোয়ার কামিজ কীভাবে কাটতে হবে, প্যান্ট কাটিং পায়জামা কীভাবে কাটতে হবে, সব ধরনের কাটিং এবং সেলাই আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই চ্যানেলটি একটু ঘুরে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে, অথবা কোনো ভিডিও আপনাদের ভালো লাগতে পারে। তো এইভাবে করে আমি সেলাই করে নেওয়ার পর এখন আমি এটাকে এখানে জয়েন করে দিব। তার আগে আমি চেক করে নিই যে আমাদের সেন্টার পয়েন্টটা কত আছে। তো এখন এই সেন্টার পয়েন্ট 8 আছে। তো আমরা এটাকে মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ বাইরে রেখে আমরা এখানে সেলাই দিয়ে দিব। তারপরে এগুলো যে বাকি আছে যে সেলাইগুলো, এই সেলাইগুলো আমরা দিয়ে দিব। তো প্রথমে আমি এটাকে জয়েন করে নিই। এখন এখান থেকে শুরু করে সেলাই একবারে এই পর্যন্ত আমি সেলাই দিয়ে দিব। এগুলাকে একেবারে ভিতরে দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি আমরা শেষ পর্যায়ে চলে আসলাম। ব্রাটি কেমন লাগলো আপনাদের, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে যায়, উপকার হয়ে যায়, তাহলেই কিন্তু আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।